নির্বাচনের কথা বললেই কিছু লোকের গাত্র ধাওয়া শুরু হয়ে যায়। বিএনপি তো নির্বাচন চায়, ওদিকে আবার ভারতও তো নির্বাচন চায়। বিএনপি যেটা বোঝে আজকে, পুরা দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা বোঝে আগামী 3 দিন পরে বোঝে। হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে ছিল না। 2 দফা কি, কেন, এটা একটা ব্যাখ্যা পরিপূর্ণভাবে জনগণের সামনে তুলে ধরার একটা নির্দেশ আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্টভাবে আমাদের দিয়েছেন যে 19 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা একটি সমন্বিত একটি প্রতিফলন এই 31 দফা কর্মসূচির মধ্যে আছে। বিএনপি যেটা বোঝে আজকে, পুরা দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা বোঝে আগামী 3 দিন পরে বোঝে, কিন্তু বিএনপিটা আগে বুঝে ফেলে। তার প্রমাণ 1971 দেশবাসী স্বাধীনতা চেয়েছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 71 কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়ে এই দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, নিজে দেশকে স্বাধীন করেছিলেন। এটা বিএনপি পেরেছে, মানে এটা জিয়া রহমান পেরেছে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৃষ্ট আজকের এই দল বিএনপি। সংস্কার, এই সংস্কার তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম শুরু করেছেন। এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, এটা হয়তো আপনারা জানেন না। হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে ছিল না। বাকশাল করে শেখ মুজিব সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। পত্রিকা মাত্র 4টি, দল মাত্র 1টি, সেটা কি, বাকশাল। অর্থাৎ তাদের সৃষ্ট আওয়ামী লীগ, সে আওয়ামী লীগও খেয়ে ফেলেছিল ওই বাকশাল। সংস্কার ঘোষণা দিয়ে হয় না ভাই। আর যে সংস্কারগুলো করবেন, আমি মনে করি ডক্টর মাহাদি আমিন আপনাদেরকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন, তাতে পরিষ্কার বোঝা যাবে যে এই সংস্কার 2023 সালে 22-23-এ সবচেয়ে প্রথম কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন। এই বাংলাদেশকে 4টি কি বিভাগে নাকি প্রদেশ, 4টি প্রদেশে ভাগ করতে হবে। ভাইবে দেখছেন, যার কোনো কাম কাজ নাই এগুলোতে সংস্কার করতে দিচ্ছে। কাম পাইজ দুনিয়ার দেশকে ভাঙে ভাগ করবে, 5টা-6টা ভাগ করবে, প্রভিন্স করবে, খায়ার কোনো কাম নাই দেশের মানুষের। এই রূপ যদি সংস্কার হয়, আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না। যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায়, সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না। নির্বাচনের কথা বললেই কিছু লোকের গাত্র ধাওয়া শুরু হয়ে যায়। কারণ কি জানেন, ওরা বলে যে নির্বাচন মানেই তো বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আরে ভাই, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না, আপনি কে? আমি তো ক্ষমতা নেওয়ার কে? আমরা তো কেউ নই। এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। ভোটের অধিকারটা দিয়ে দেন না ভাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব। যাদেরকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। আমরা এটাও আশা করব, যদি বিএনপি ক্ষমতায় আসে, সকলে মিলে বিএনপির সমর্থন দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। কিছু কিছু দল দেখবেন সকালে একরকম কথা বলে, যেমন বলতেছে, কিছু আগে বলছে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। আমরা বললাম সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ, নির্বাচনও হবে, সংস্কারও হবে। আবার গতকাল দেখলাম পত্রিকায় যে বিচারের আগে কোনো রকম হবে না, কি বলে, নির্বাচন হবে না। আরে ভাই, কিসের বিচার হবে? যে বিচারটার কথা বলছেন, গণহত্যার বিচার। গণহত্যার বিচার তো হতেই হবে। যেই সরকার আসুক, এই সরকার কি আগামী সরকার, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে,
যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। বিচার একটি প্রক্রিয়া যেটা চলমান, চলতে থাকবে। 2007 সালের মামলা আজ পর্যন্ত শেষ হয় নাই। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কয়েকটা মামলা রায় হয়েছে। গত পরশু আমাদের নেতা তারেক রহমানের কতটা মামলা রায় হয়েছে, মামলা 2007 সালে। ভাই, বিচার আশাইতে বসে থাকি, তাহলে তা নির্বাচন করতে হবে না। হয়তো হবে, আমরা কেউ দেখবো না এই বিচারও দেখবো না, রায়ও দেখবো না, আর ভোটও দেখবো না। তাই বিচারের কাজ, সংস্কারের কাজ একই সঙ্গে পাশাপাশি চলুক, আর নির্বাচনের যে প্রক্রিয়া, রোডম্যাপ, সেটাও আমাদের সামনে আসুক। আমরা দেশের মানুষ বুঝতে পারুক, বোঝার চেষ্টা করুক যে হ্যাঁ, নির্বাচন হচ্ছে। যদি আমরা আজকে বলি যে আমরা নির্বাচন নিয়ে কোনো কথাই বলবো না, কিন্তু এই সরকার বিনা নির্বাচনে বহুদিন থাকতেও পারবে না। ওরা নিজেই থাকতে চাইবে না, এই সরকারই থাকতে চাইবে না, কারণ চক্ষু লজ্জা বলে একটা কথা আছে, তাই না? তো একটা কথা আছে ভাই, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। রাজনীতিবিদরাই করবে। এই যে মির্জা আব্বাস কিংবা বিএনপি তো নির্বাচন চায়, ওদিকে আবার ভারতও তো নির্বাচন চায়, তাই না? দেখেন, ভারত কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছে খুব শীঘ্র নির্বাচন দেন। এই দেশের লোকে বলছে নির্বাচন দেন, বলছে নির্বাচন দেন। এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। ভারত চাচ্ছে এই দেশে নির্বাচন ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে নয়। আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্বার্থে। আর ভারত ভেবে নিয়েছে নির্বাচন দিলে একটা বাংলাদেশে একটা অঘটন ঘটবে, যেন তেন প্রকার একটা সরকার আসবে, আর তারা তাদের লাঠি ঘোরাবে, আমাদের তাদের লাঠি ঘোরাবে। এই কথা ভাবলে হবে না প্রিয় প্রতিবেশী ভাইরা, এই কথা ভাববেন না কোনোদিন। সরকার যেই আসুক, সেই সরকার কখনোই দুর্বল হবে না। এই দেশের সরকার জনগণের সমর্থন নিয়েই এই দেশে টিকে থাকবে। সুতরাং কোন সরকারকে দুর্বল ভাববেন না, যেই আসুক।